মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরেও কাছে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে মাহে রমাদানের শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আকর্ষণ বিআরবি ক্যাবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ প্রশ্নের শরঈ সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, আপনাদের করা নানা প্রশ্নের শরঈ সমাধান দিতে আমাদের সাথে আজকে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাইদ খান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের বিভিন্ন প্রশ্নের শরঈ সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে আধ্যাত্মিক ইবাদত হজ। তো শুরুতে আমরা হজ কি, হজের পরিচয় সম্পর্কে আপনার থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে হজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের 5টি স্তম্ভ, মৌলিকভাবে যে 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়াল হাজ্জু মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেয়া, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, রমাদান মাসে রোজা রাখা এবং আল্লাহর ঘর পর্যন্ত যিনি যেতে সক্ষম তার জন্য হজ করা। এই জন্য ইসলামের 5ম ভিত্তি হিসেবে হজকে উল্লেখ করা হয়। তো মৌলিকভাবে ইসলামের ইবাদতগুলো 2 ধরনের। একটা হচ্ছে শারীরিক, আরেকটি হচ্ছে আর্থিক। শারীরিক ইবাদতগুলো যেগুলো শুধুমাত্র শরীরের পরিশ্রমের মধ্য দিয়ে আমরা ইবাদতটা সম্পাদন করে থাকি, যেমন নামাজ, যেমন রোজা। আবার কিছু ইবাদত হচ্ছে যেগুলো অর্থের সাথে, সম্পদের সাথে সম্পৃক্ত, যেমন যাকাত, সদাকাতুল ফিতির। এগুলো অর্থ অথবা আর্থিক যে সকল দ্রব্য আছে, অর্থকরী দ্রব্য, সেগুলো দিয়ে আমরা আদায় করি। কিন্তু হজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে শারীরিক পরিশ্রমও আছে, আবার আর্থিক কুরবানিও আছে, অর্থের খরচও আছে। তো এজন্য একদিকে শরীরের পরিশ্রম হয়, অপরদিকে কাবা পর্যন্ত যাওয়া আসা এবং এই সময়কালীন পরিবারের খরচ ব্যবস্থাপনা, এগুলোর জন্য অর্থকড়ি রেখে যেতে হয়। এই সার্বিক ব্যবস্থাপনার যে ব্যক্তির সামর্থ্য আছে, অর্থাৎ যে ব্যক্তির শারীরিক সামর্থ্য আছে, পরিশ্রম করার মতো শক্তি সামর্থ্য আছে, অপরদিকে আর্থিকভাবেও তিনি এতটুকু স্বাবলম্বী। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় রক্ত দেয়া এবং রক্ত নেওয়া যাবে কিনা? জি জি, ধন্যবাদ দর্শক। জি, আমরা বলছিলাম যে আর্থিক এবং শারীরিক 2 ধরনের এই ইবাদত। তো হজ হচ্ছে এমন ইবাদত যে ইবাদতের মধ্য দিয়ে একজন ব্যক্তি তার শারীরিক পরিশ্রম করতে হয়, অপরদিকে অর্থ খরচ করতে হয়। তো যার 2 ধরনের সামর্থ্য আছে, শারীরিকভাবে এই পরিশ্রমটা যাওয়া আসা করতে, ওখানে অবস্থান করা, হাঁটা চলা করতে সক্ষম। আর দ্বিতীয় হচ্ছে যে হজে যাওয়া মানে হচ্ছে কাবা পর্যন্ত যাওয়া এবং ফিরে আসা, এই সময়কালে তার পরিবারের যে ব্যয়ভার, এটা পুরোটা বহন করার মতো তার আর্থিক সামর্থ্য থাকলে, এতটুকু যে ব্যক্তির আছে। সাথে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে যাওয়া আসার পথটা নিরাপদ থাকা, যেতে যিনি সক্ষম। তো যেমন অনেক সময় হয় কি, যেমন যুদ্ধকালীন সময়ে, তারপরে যে করোনাকালীন সময় আমরা কিছুদিন আগে দেখেছি যে তখন হজ করার জন্য লোকজনকে সীমিত আকারে সৌদি সরকার অনুমতি দিয়েছে। তো তখন সফরটাকে রাষ্ট্রীয়ভাবে নিরাপদ মনে করা হয়নি।
তো এরকম নিরাপত্তাজনিত ব্যাপারটাও আছে হজের ক্ষেত্রে। এই 3টা শর্ত যদি পূর্ণভাবে পাওয়া যায় কোনো ব্যক্তির ব্যাপারে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। স্যার আমরা আবার আসবো প্রাসঙ্গিক বিষয়। আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল, রোজা অবস্থায় কি সে রক্ত দিতে পারবে অথবা রক্ত নিতে পারবে? জি, রোজা অবস্থায় কোনো ব্যক্তি রক্ত দেয়া এবং রক্ত নেয়া, শরীরে খাদ্য সামগ্রী যেগুলো, এগুলো পানাহারের সাথে সম্পৃক্ত বিষয় এবং যৌনতার সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে রোজা ভঙ্গের কারণ। জি, তো যেমন কোনো ব্যক্তি যদি রক্ত দেয় অথবা রক্ত নেয়, তাহলে ইনশাআল্লাহ তার রোজার কোনো অসুবিধা হবে না। তবে রক্ত দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির এতটুকু ব্যাপারটা বিবেচ্য, যদি এমন হয় যে রক্ত দিতে গেলে ওই ব্যক্তি দুর্বল হয়ে যাবে, তখন রোজা ভাঙার উপক্রম হবে বা ভাঙতে বাধ্য হবে, এই অবস্থা যদি আশঙ্কা দেখা দেয়, তাহলে তিনি রক্ত দেবেন না, তিনি সন্ধ্যার পরে রক্ত দিবেন। তো দুটোর ক্ষেত্রেই, রক্ত দেয়া নেওয়ার ক্ষেত্রে যদি সুযোগ থাকে, রোগীর অবস্থা এরকম থাকে যে সন্ধ্যার পরে দিলে, রাত্রে দিলেই হয়, তাহলে সেটাই হচ্ছে উত্তম। জি স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। যে আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জন্য তার যারা ওয়ারিস আছে তাদের সুন্নাহ অনুযায়ী কি কি আমল করতে পারে, যে আমলগুলো মৃত ব্যক্তি পাবে? মৃত ব্যক্তির জন্য ওয়ারিশ কি কি আমল করবে নাকি? কি কি আমল করবে যে আমলগুলোর সওয়াব তার ওয়ারিসটা পাবে, মৃত ব্যক্তি পাবে? জি জি জি, ধন্যবাদ স্যার। জি, মৃত ব্যক্তি, কোনো ব্যক্তি যদি মারা যায়, তো তার ওয়ারিসগণ তার জন্য কি করবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশের ওয়ারিসগণ অনেক ক্ষেত্রে পিতামাতার ব্যাপারে বেখেয়াল থাকে। জি, নিজেদের বাবা মা, দাদা দাদি, বিশেষ করে পূর্বপুরুষ যারা গেছে, তাদের মরে যাওয়ার পরে ওয়ারিসদের উপর একটা বিরাট দায়িত্ব আছে। তো এই ক্ষেত্রে তাদের জন্য সওয়াবের কাজ করার ব্যাপারে সকল ইমাম একমত, সকল ওলামায়ে কেরাম একমত যে সদাকা করা যাবে, দান সদাকা করা যাবে। কোনো ভালো কাজ যেগুলো সমাজের উপকারে আসে, এরকম যেমন টিউবওয়েল, পানির ব্যবস্থা করে দেয়া, খাল কেটে দেয়া, রাস্তা করে দেয়া, অথবা কোথাও মসজিদ বানিয়ে দেয়া, নদীর নাব্যতা ফিরিয়ে আনা, অর্থাৎ মানুষের উপকার হয় এমন যে কোনো কাজ পিতামাতার সওয়াবের নিয়তে যদি করা হয়, অথবা দান সদাকা, টাকা পয়সা কোনো গরিব মিসকিনকে দেয়া হয়, সেগুলোর সওয়াব তার পিতামাতা পাবেন, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এরপরে হলো তেলাওয়াত করা যাবে কিনা, এটা নিয়ে দুটি মত আছে। কেউ কেউ তেলাওয়াত করাকে নিষেধ করেছেন, তবে অগ্রাধিকার পাওয়ায় এখানে মতের ক্ষেত্রে আমরা যেটাকে অগ্রাধিকার দেবো, হ্যাঁ, তেলাওয়াত করে পিতামাতার জন্য সওয়াব পৌঁছানোর জন্য যদি কেউ নিয়ত করে যে তিনি কোনো তেলাওয়াত করলেন কোরআন কারীম এবং এটার সওয়াব তার পিতামাতা পাকে নিয়ত করলেন, এটা পাবে ইনশাআল্লাহ। আর দোয়া করতে পারে, পিতামাতার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দোয়া করা। যেমন সহিহ মুসলিমের হাদিস হচ্ছে যে জামাত আল ইনসানু ইন কতা আমালুহু ইল্লা মিন সালাসা, কোনো মানুষ যদি মারা যায় তার আমল সব বন্ধ হয়ে যায়, 3টে আমল জারি থাকে, অব্যাহত থাকে। একটা হচ্ছে উনি যদি কোনো সদাকা জারিয়া কোনো কিছু রেখে যায়, অথবা তিনি যদি এমন কোনো জ্ঞান রেখে যান, বই লিখে যান বা কাউকে শিখিয়ে যান যেটা উপকারিতা মানুষ পেতে থাকে, অথবা ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, তিনি এমন কোনো সন্তান রেখে যান, নেককার সন্তান, যিনি তার পিতামাতার জন্য দোয়া করবেন। এবং পিতামাতার জন্য সন্তানের দোয়ার কারণে আখিরাতে দেখা যাবে যে তার কবর আযাব মাফ হয়ে গেছে, তার আমল এত বেশি বৃদ্ধি পেয়েছে, তখন ব্যক্তি আশ্চর্যান্বিত হবে যে আমলগুলো দেখে, যে তার এতগুলো আমল তো সে করে নাই, তখন তার সন্তানগুলো তার জন্য এই আমলগুলো করেছে। সন্তান বলতে পরবর্তী প্রজন্ম। আমরা আমাদের শুধু পিতামাতা না, আমাদের দাদা দাদি এবং পূর্বপুরুষ যারা গেছে সবার জন্য দোয়া করতে পারি, সবার জন্য দান সদকা করতে পারি, সবার জন্য তেলাওয়াত করে সব পৌঁছাতে পারি, এভাবে আমরা কাজ করতে পারি। আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা আগে জানতাম যে কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে ৬৬৬৬, এখন আবার ওলামায়ে কেরাম বলে যে ৬২৩৬টি। আসলে কোনটা আমরা গ্রহণ করব, বা সঠিক কথা কোনটি, সঠিক আয়াত সংখ্যা কোনটি? আর যদি ৬২৩৬টি হয় তাহলে বিশাল একটা পার্থক্য ৬৬৬৬টির সাথে, এটা কেন একটু জানতে চাই। জি দর্শক, ধন্যবাদ। দর্শক কোরআনের আয়াত সম্পর্কে জানতে চেয়েছেন। জি, কোরআনে কারিমের আয়াত সংখ্যা কত, এটা আসলে আমাদের এই দেশে একটা ভুল বিষয় প্রচার হয়ে গেছে, ৬৬৬৬। আমার মনে হয় এটি লিখার সুবিধার্থে ৬-৭টা একসাথ করে ৬৬৬ লেখার সুবিধার্থে হয়তো বা কেউ লিখেছে বা বলেছে বইপত্রে, এই ভুলটাই প্রচার হয়ে গেছে। কিন্তু কোরআনে কারিমের আয়াত হচ্ছে ৬২৩৬, এটাই হলো বিশুদ্ধ মত। এই ক্ষেত্রে হয়তো আরও ৬২৩৬-এর আশেপাশে হবে, ৬৬৬৬-র সাথে কোনো পার্থক্য হবে না। দুই একটা আয়াতের ব্যাপারে মতবিরোধ আছে, কেউ হয়তো এটাকে একটি আয়াত ধরছেন, কেউ এটাকে দুটো আয়াত ধরছেন, আর কেউ বিসমিল্লাহকে কোরআনে কারিমের অন্তর্ভুক্ত করেছেন আয়াত হিসেবে আলাদা।
কেউ শুধুমাত্র একবার এটাকে অন্তর্ভুক্ত করে বাকিগুলোকে বরকত হিসেবে প্রত্যেক সূরার শুরুতে আছে অন্তর্ভুক্ত করেন না, এই জন্য কিছু পার্থক্য আছে। তবে আপনি চাইলে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু কোরআনে কারিমের যে মাসহাফ গ্রন্থটা আছে, ক্যালকুলেট করে একজন এটা হিসাব করে ফেলতে পারেন, দেখবেন ৬২৩৬টাই হবে। স্যার আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমি হলো গাইবান্ধা থেকে রেশমা বলছি। জি। আমার আজকে হঠাৎ করে হাত থেকে কোরআন শরীফ হাত থেকে পড়ে গেছে, তার জন্য কি করার দরকার? জি দর্শক ধন্যবাদ। স্যার সময় হলো একটি বিরতির পর আমরা আবার আপনার থেকে শুনবো, আমাদের দর্শকের উত্তর জানবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সুপ্রিয় দর্শক, সময় হলো একটু বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলস এর ছোঁয়ায়। কিছে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলস এর ছোঁয়ায়। কিছে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলস এর ছোঁয়ায়। কিছে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলস এর ছোঁয়ায়। কিছে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ
বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও ফিরে এলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের সরাসরি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। তার বিরতির পূর্বে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে কোরআন শরীফ ওনার হাত থেকে পড়ে গেছে, এখন এর জন্য করণীয় কি? জি, কোরআনে কারিম এটা আমাদের এই কাছে সবচেয়ে সম্মানিত একটা বিষয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একটা গ্রন্থ। এই জন্য এর প্রতি সম্মান প্রদর্শন করা, এটাকে সম্মানের সাথে দেখা, যত্ন করা, এটা প্রত্যেক ইমানদার মুসলিমেরই দায়িত্ব। এই জন্য হাত থেকে যাতে না পড়ে, এর যাতে অবমর্যাদা না হয়, এই ধরনের উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে, সদা সতর্ক থাকতে হবে। কিন্তু যদি কখনো নিজেদের অসতর্কতাবশত ভুলে হাত থেকে পড়ে যায়, তাহলে এর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত, আল্লাহর কাছে তওবা করা উচিত এবং ভবিষ্যতের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। তবে কেউ কেউ বলেন সদকা করার জন্য এটা সমপরিমাণ ওজনের, এটার কোনো ভিত্তি নেই। তবে আল্লাহর কাছে মাফ চাইবে এবং দান করবে, এতে তো সওয়াব হবে। কিন্তু এটার জন্যই এটার সম ওজনের কোনো কিছু দান করতে হবে, এই ধরনের কোনো বিষয় নেই, বরং আল্লাহর কাছে মাফ চাইবে তিনি। স্যার, আমাদের প্রাসঙ্গিক যে বিষয় সম্পর্কে একটা প্রশ্ন ছিল, আমাদের ফিকহি ইমামদের মতে হজের বিভিন্ন প্রকার রয়েছে, তো এ সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। যে আমরা ওই প্রসঙ্গে বলছিলাম যে হজ কোনো ব্যক্তির কতটুকু তার আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকলে ফরজ হবে। তো এই হজটা ফোকাহায়ে কেরাম, ফকিগণ, মুফতিগণ 3 ভাগে ভাগ করেছেন। একটাকে বলা হয় ইফরাদ, একটাকে বলা হয় তামাত্তু, একটাকে বলা হয় কিরান। তো যেই হজটাই করা হোক হজ আদায় হয়ে যাবে। হানাফি মাযহাব অনুযায়ী ইফরাদ হজ মানে শুধুমাত্র হজ করলেই হবে। কোনো ব্যক্তি এহরাম পরে নির্ধারিত মিকাত, যেটা অতিক্রম করার আগে এহরাম পড়তে হয়, এহরাম পরিধান করতে হয় এবং নিয়ত করতে হয় হজের। আমাদের এই অঞ্চল মদিনা থেকে যারা যায় তাদের হলো ইয়ালামলাম, পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চল। তো সেটা অতিক্রম করার আগে তাকে এহরাম বাঁধতে হয় এবং তার হজের নিয়ত করতে হয়। শুধুমাত্র তিনি এই সফরে হজটা করবেন, এটাকে বলা হয় ইফরাদ। আর হচ্ছে তামাত্তু হলো তিনি গিয়ে প্রথমে ওমরা করবেন। ওমরা করে, যেমন সাধারণত 8 তারিখ রাত থেকেই মিনায় মানুষ চলে যায়, এরপর থেকে 9 তারিখে তো আরাফার ময়দানে যায়। তো কেউ যদি 4 তারিখে, 3 তারিখে বা আরও আগে চলে যায়, 1-2 তারিখে জিলহজ মাসে চলে যায়, তো তিনি এতদিন পর্যন্ত কি করবেন? তিনি গিয়ে প্রথমে এহরাম বেঁধে উমরা করে ফেলবেন। উমরা করে তিনি মাথার চুল ছোট করে, কেউ চাইলে মুন্ডাতেও পারে, চুল ছোট করে তো তিনি হালাল হয়ে যাবেন, স্বাভাবিক জীবনযাপন করবেন। কারণ এহরাম অবস্থায় একটা মানুষ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করলে মুসাফির হবে এবং কতদিন পর্যন্ত সেটা ডিউরেশন থাকবে? অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও গেলাম 15 দিন অবস্থান করবো এই নিয়ে, সেক্ষেত্রে আরো 2 দিন বেড়ে যায়। তো বাকি দিনগুলোতে কসর সালাত আদায় করবো, এটা একটা। আরেকটা হচ্ছে কোরআন সুন্নাহর ঝাড়ফুঁক, এটার বিস্তারিত জানতে চাই। জি দর্শক, ধন্যবাদ। জি, আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি জামালপুর থেকে বলছি, জামালপুর থেকে। জি শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। জি হ্যাঁ, প্রশ্ন করুন। আপনাকে প্রশ্ন করতেছি, নামাজ যে পড়া, প্রতি রাকাত কয় তাকবীরের নামাজ? জি দর্শক, নামাজে প্রতি রাকাতে কয় তাকবীর, এই তো? হ্যাঁ, কয় তাকবীরের নামাজ? জি ধন্যবাদ। জি স্যার। যে আমরা যে প্রসঙ্গ বলছিলাম, আরেকটা হলো যে তিনি ওমরাটা করে তিনি হালাল হয়ে যাবেন, অর্থাৎ চুল ছোট করে। এরপরে 2-4 দিন 5 দিন তিনি স্বাভাবিকভাবে থাকবেন, কারণ ওমরা এহরাম অবস্থায় অনেকগুলো সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়। তো তখন আর এই সীমাবদ্ধতা তার থাকতে হবে না। এরপরে নির্ধারিত দিনে যখন হজের সময় আসবে তিনি হজ করবেন, এটাকে বলা হয় তামাত্তু। আরেকটা হচ্ছে এহরাম বেঁধেই তিনি ঢুকবেন মিকাতের মধ্যে, এরপরে তিনি ওমরা করে ওই এহরাম থাকা অবস্থায় একই এহরাম দিয়েই হজ করে ফেলবেন, এটাকে বলা হয় কিরান। তো এটা সাধারণত যদি কেউ একবারে 6-7 তারিখে যাইয়া মক্কাতে পৌঁছায়, তো তার মানে একদিনের জন্য তিনি আর হালাল হন না, তিনি ওমরা করে একসাথে কি করেন। তো তবে যে কোনো হজ করলেই হয়ে যাবে। তবে শাফি মালিকি হাম্বলির মত হচ্ছে ওমরা করা যেহেতু ওয়াজিব, এই জন্য সেখানে হয়তো তামাত্তু করা লাগবে, নাহলে কেরান করা লাগবে, ইফরাত করলে শুধু হচ্ছে না। আর হানাফি মাযহাব মতে ওমরা করা যেহেতু সুন্নাহ, অতএব কেউ যদি ওমরা না করে শুধু হজ করে, ইফরাত হজ করে, এতেও কোনো অসুবিধা নাই। তবে হজ জীবনে একবার ফরজ,
কেউ যদি একাধিক করে সেটা নফল হিসেবে সাব্যস্ত হবে। স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে কতটুকু দূরত্ব হলে ওই ব্যক্তিকে মুসাফির বলা যাবে, আর এটার সময়সীমা কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায় মুসাফিরের ব্যাপারে, তো সেক্ষেত্রে 3 দিনের হাদিস বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। যে কোনো ব্যক্তি যদি 3 দিন সফর করে, তো সেই 3 দিনের সফরে এখনকার জামানায় তো 3 দিন না, একদিনে সারা পৃথিবী ঘুরে আসা যাবে। তো তাহলে 3 দিন সফরে কোথায় যাবে? পৃথিবীর বাইরে চলে যাবে। তো তাহলে আসলে এখানে দূরত্বটা হচ্ছে বিষয়, এখানে সময়টা বিষয় না, সফরের সময় না, বিষয় হলো দূরত্ব। তো স্বাভাবিকভাবে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এটা বের করেছেন যে একদিন মানুষ উটে করে যেহেতু তখন সফর করতো, তো স্বাভাবিক পন্থায় হাঁটলে কতটুকু উটের হাঁটা গতিতে কতটুকু যেতে পারে, তো সেই হিসেবে এটাকে 16 মাইল, 3 দিনের সফর হচ্ছে 48 মাইল দূরত্বকেই, এবং অধিকাংশ ফুকাহায়ে কেরাম এটাকেই গ্রহণ করেছেন। সৌদি আরবের অধিকাংশ ফকি এটাকে গ্রহণ করেছেন। হানাফি মাযহাবের মতো হচ্ছে এটা 48 মাইল দূরত্বে কেউ যদি সফর করে, তাহলে 48 মাইল বর্তমানে কিলোমিটার অনুযায়ী 78 বা 78-79 কিলোমিটারের মতো হয়, বা 80 কিলোমিটারের মতো হয়। আপনারা এই কিলোমিটারের আলোকে মাইলকে কনভার্ট করে বুঝতে পারবেন এবং ইজিলি এটা ক্যালকুলেটরে করা যাবে। এতটুকু দূরত্ব যদি কেউ সফরের নিয়তে বের হয়, নিজ এলাকা ছেড়ে যাওয়ার পর থেকে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন। এখন কতদিন পর্যন্ত তিনি মুসাফির হবেন এটার ক্ষেত্রেও অনেকগুলো মত আছে। আমরা এখানে আমাদের অঞ্চলে যেহেতু হানাফি মাযহাবের মানুষের অনুশীলনটা বেশি, হানাফি মাযহাবের অগ্রাধিকারপূর্ণ ফতোয়া হচ্ছে 15 দিন। সর্বোচ্চ কেউ যদি 15 দিন পর্যন্ত কোথাও অবস্থান করে তাহলে তিনি মুসাফির হবেন। এর চেয়ে বেশি হলে তিনি মুসাফিরের যে সুযোগটা আছে, তিনি নামাজ কসর করার বা রোজা ভাঙার যে অনুমতি, এটা তিনি আর থাকবে না। তিনি মুকিম হিসেবে অর্থাৎ স্থায়ী বাসিন্দা হিসেবে সাব্যস্ত হবেন। তিনি নামাজ কসর করবেন না, পূর্ণ নামাজ পড়বেন, এবং রোজা ভাঙার যেই সুযোগ এটাও তিনি আর পাবেন না। স্যার আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, কলটি কেটে গেছে। স্যার আমাদের দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে আমাদের সমাজে প্রচলিত আছে যে ঝাড়ফুঁক করার, তো এই ঝাড়ফুঁকটাকে ইসলাম কতটুকু সমর্থন করে বা এটা শরীয়ত সম্মত কিনা, যদি এ সম্পর্কে একটু বলতেন। ঝাড়ফুঁকের ব্যাপারে, ঝাড়ফুঁক শরীয়ত সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ঝাড়ফুঁক ছিল, কোথাও ফু দেয়া, লালা লাগিয়ে দেয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সহিহ মুসলিমে একটা হাদিস আছে, ছোট বাচ্চাদেরকে দোয়া পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি হাসান এবং হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনকে ফু দিয়েছেন, এবং তিনি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে এই দোয়া পরে ফু দিতেন। এই জন্য কোরআনে কারীম এবং হাদিসের যে সকল দোয়াগুলো আছে এগুলো পড়ে তেলাওয়াত করে কাউকে ফু দেয়া এটা জায়েজ সম্পূর্ণ, অথবা লালা লাগিয়ে দেয়া, এগুলো শরিয়া সম্মত। বাকি আমাদের দেশে কোরআন হাদিসের বাইরেও কিছু পড়ে মানুষ উচ্চারণ করে ফু দেয়। গ্রামে গঞ্জে বিভিন্ন দেখবেন বিভিন্ন ট্রিটমেন্টে বাচ্চাদের ডায়রিয়া হলে, মুখে ঘা হলে, অথবা আরও বিভিন্ন কারণে ফু দেয়। তো সেক্ষেত্রে যেই দোয়াটা তিনি বলেন বা যেই কথাগুলো বলে তিনি ফু দেন, দেখতে হবে এই কথাগুলোর মধ্যে শরিয়ার বৈপরীত্য সৃষ্টি হয় এমন কিছু আছে কিনা। যদি না থাকে, শরিয়া অনুমোদিত কথাগুলোর মধ্যে যদি তাওহীদের, রিসালাতের বিরুদ্ধে কিছু না থাকে বা শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো কিছু না থাকে, তাহলে এরকম কথা বলেও ফু দেওয়া যায়। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, রোজা রেখে কি আমি ক্রিকেট খেলা দেখতে পারবো? জি ধন্যবাদ। জি স্যার। স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে মানে প্রতি রাকাতে, নামাজের প্রতি রাকাতে কয় তাকবীর সম্পর্কে উনি জানতে চেয়েছেন। প্রতি রাকাতে তাকবীর বলতে আল্লাহু আকবার বলে তাকবীর শুরু করে, নামাজ শুরু করবে তো আল্লাহু আকবার বলে, এরপর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলবে, তারপরে রুকু থেকে ওঠার সময় তো সামি আল্লাহু লিমান হামিদা বলবে এবং রব্বানা লাকাল হামদু বলবে। ইমাম যদি নামাজ পড়ান তখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর মুসল্লিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, মুসল্লিরা রব্বানা লাকাল হামদু বলবে। আবার সেজদা যাওয়ার সময় তাকবীর বলবে, সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝখানে তাকবীর বলবে, আবার সেজদা যাবে তাকবীর বলবে, উঠার সময় তাকবীর বলবে। এই হচ্ছে তাকবীর। তিনি এই প্রশ্ন করছেন কিনা আমি জানি না, হাত উঠাবে কিনা, হয়তো হতে পারে যে তাকবীর বলতে তিনি হাত উঠানো বুঝিয়েছেন। হাত উঠানো বলতে হানাফি মাযহাব অনুযায়ী ইমাম সাহেব নামাজ শুরুতে যেটা তাকবীরে তাহরিমা সেখানে শুধু হাত উঠাবে, আর পরে হাত উঠানো নাই।
কিন্তু হাদিসে এরকম হাত উঠানোর ব্যাপারটাও পাওয়া যায়, হাত না উঠানোর ব্যাপারটাও পাওয়া যায়। তো কেউ যদি হাত উঠায়, যেমন রুকুতে যাওয়ার সময় হাত উঠায়, রুকু থেকে উঠে আবার হাত উঠায়, সেজদা যাওয়ার সময় হাত উঠায়, এটা করলেও কোনো অসুবিধা নেই, এটা সুন্নাহসম্মত। আর না উঠানোটাও সুন্নাহসম্মত। আমরা মনে করি তো প্রত্যেকটার ক্ষেত্রেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন। যদি অল্প বয়সে চুল পেকে যায় তাহলে কি কালো কালার ব্যবহার করা যাবে? জি জি। যদি অল্প বয়সে চুল পেকে যায় তাহলে কি কালো কালার ব্যবহার করা যাবে? জি, ধন্যবাদ ধন্যবাদ। স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে রোজা রেখে মানে টিভি স্ক্রিনে খেলা দেখা যাবে কিনা। জি, দেখেন, টিভি স্ক্রিনে খেলা দেখার ব্যাপারে বিষয়টা হচ্ছে, খেলা দেখার ক্ষেত্রে যেমন এখানে তো তিনি কোন খেলা তা বলেন নাই, যেমন ফুটবল খেলায় একজন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হাফ প্যান্ট খেলে। তো ক্রিকেট খেলার ক্ষেত্রেও দুটো বিষয় এখানে। একটা বিষয় হচ্ছে যে দর্শক সারিতে যে সকল লোকজন থাকে, তো সেক্ষেত্রে আসলে অনেক মানে খেলা দেখতে বসলে নিজের চোখকে হেফাজত করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর দ্বিতীয় হচ্ছে যে দীর্ঘ সময় বসে বসে খেলা দেখা, এটা একটা সময় নষ্ট, অনর্থক সময় ব্যয়। তো এই জন্য এই দুটো দিক থেকেই খেলা দেখার জন্য এরকম একজন ইমানদারের সময় কোথায়, দীর্ঘক্ষণ বসে সময় দেখবে, আর এখানে চোখকে হেফাজত করা যায় না, তাই এটা জায়েজ হওয়ার কোনো কারণ নেই। স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল অল্প বয়সে যদি চুল পেকে যায় তাহলে উনি এই চুলকে কালি করতে পারবে কিনা। অল্প বয়সে যদি কারো চুল পেকে যায়, কালি করার ব্যাপারে দুটো মত আছে। আলেমদের কেউ কেউ বলছে জায়েজ আছে, তবে অধিকাংশ আলেমের মত হচ্ছে জায়েজ নাই। তিনি হয়তো লাল বা হলুদ ইত্যাদি কালার করবেন। আমি মনে করি যে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার বিষয়টাকে বেশি সতর্কতার সাথে দেখা উচিত। কালো করার ব্যাপারে আমি মত প্রকাশ করি না, আমি নাজায়েজ মনে করি। আর এমনিতে মেহেদি তো মেহেদি লাগানো জায়েজ আছে, মেহেদি লাগাতে পারে। জি স্যার, আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কারো যদি হজ ফরজ হয়, হ্যাঁ, আমাদের দেশে দেখা যাচ্ছে অনেক লোকের হজ ফরজ হয় কিন্তু সে সাথে সাথে হজ পালন করে না, দেরি করে। এই সম্পর্কে ইমামদের মত কি বা ইসলাম কি বলে? হজ কি দেরিতে পালন করা যাবে না সাথে সাথে পালন করতে হবে? কোনো ব্যক্তির যদি উপরে যদি হজ ফরজ হয় আর তিনি যদি তার জীবদ্দশায় হজ পালন করেন, তাহলে কারো মতে তিনি গুনাহগার হচ্ছেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে দেখা যায় ৬ষ্ঠ হিজরির দিকে হজ বা ৭ম হিজরিতে হজ ফরজ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ১০ম হিজরিতে আরো ৩-৪ বছর পরে পালন করেন। তাহলে কেউ ব্যক্তিগত ঝামেলা একটু গুছিয়ে যদি পরে পালন করেন, এতে নাজায়েজ কিছু নেই। কিন্তু এখানে বড় আশঙ্কা হচ্ছে, আমরা তো জানি না আমাদের হায়াত কতটুকু আছে এবং আমরা কখন মরে যাব। কিন্তু সবাই আবার সকল ইমাম একমত, কোনো ব্যক্তির উপর হজ ফরজ, কিন্তু তিনি যদি হজ না করে মারা যান তাহলে তিনি গুনাহগার হবেন। এই জন্য তার ওসিয়ত করে যাওয়া ওয়াজিব তার সন্তানদেরকে, যে তার সম্পদ থেকে যাতে কেউ বদলি হজ করে দেয়, তাহলে এটা আদায় হয়ে যাবে। ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদে হাদিসটা আনছেন। তিনি বলছেন, তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা হজ করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করো, কারণ তোমরা জানো না যে তোমাদের কোন ব্যস্ততা এসে তোমাদের কাছে কি পেশ হয়ে মানে প্রকাশ পাবে। হঠাৎ করে এমন কোনো ব্যস্ততা বা এমন কোনো ঝামেলা তৈরি হবে আর হজ করার সুযোগ হবে না। জি স্যার, ধন্যবাদ স্যার কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নেওয়ার পালা। আগামী দিন ঠিক একই সময়ে একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?